আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো সকাল সকাল এই যে আমি আমার হাতের কিছু কাজ ছিল, তো সে কাজগুলো করে নিচ্ছিলাম। আর মেয়েকে বললাম যে তুমি একটু বিছানাটা গোছাও। ম্যাক্সিমাম টাইম ওই বিছানাটা গোছাই, ঘরটা ঝাড়ু দেয়, কারণ মেয়ে সন্তান যেহেতু কাজ তো শেখানোই লাগবে। তো আমি চেষ্টা করি ওকে দিয়ে একটু একটু কাজ করানোর। আর মাশাল্লাহ ও অনেক ভালো কাজ করে, মাঝে মাঝে একটু রাগ করে কিন্তু করে। তো যাই হোক, আমি এই যে নিচে বসে রঙের কাজ করছিলাম, কারণ কিছু এমার্জেন্সি কাজ ছিল আমার। আর সাথে মেয়ের সাথে একটু দুষ্টামিও করে নিচ্ছিলাম, সে অনেক দুষ্টু। তো যাই হোক, যাব একটু বাইরে। আমরা চারজন, সচরাচর আমরা চারজন বাইরে খুবই কম বের হই, কারণ ওদের নিয়ে আমি খুব একটা বাইরে বের হতে চাই না। ওদেরকে তিনজনকে নিয়ে আমার একার পক্ষে সামলানো একটু টাফ ব্যাপার হয়ে যায়। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া রিক্সাগুলো আছে, ওদেরকে নিয়ে রাস্তা পার হওয়া একটু সমস্যা হয়ে যায়। আর এখন আর আগের মতো শরীরে কুলায় না যে কোলে করে নিয়ে যাব, পারি না সেগুলা। তো যাই হোক, যাব একটু দর্জির কাছে, কারণ ঈদ তো চলে এসেছে। কিছু ড্রেস বানানোর ছিল আমার মেয়েদের। বাড়ি যাব যেহেতু, সেহেতু কিছু জামা কাপড় তো বানানোই লাগে, কারণ এক জামা বারবার বাড়ি পরে যেতে আমার ভালো লাগে না, আর আমি পরে যাইও না। তো এই জন্যে টুকটাক কিছু ড্রেস বানাতে দেবো, এই জন্য দর্জি বাড়ি যাব। আর আমি সবসময় ঘরোয়া দর্জির কাছ থেকে জামা বানাই, টেলার্সে দিই না জামা বানাতে। টেলার্সে কাপড় বানাতে আমার কেমন যেন স্বাচ্ছন্দ্য বোধ হয় না, এই জন্য আমি সবসময় ঘরোয়া দর্জির কাছ থেকে ড্রেস বানাই। আর মেয়েদের ক্ষেত্রেও তাই। তো সে রেডি হয়ে গেছে, এই যে একটা ব্যাগও নিয়ে এনেছে, সে নাকি ব্যাগটা নিয়ে যাবে। আর জুতা পরতে আসছিল আমার কাছে, তো আমি বললাম যে যাও আপুর কাছে যাও, জুতা পরিয়ে দেবে। তো এই জন্যে সে আপুর কাছে গেল। তাদের বায়নার কোনো শেষ নাই। তো এই যে মেজোটা, সেও রেডি হয়ে গেছে। মেজোটাকে নিয়ে বাইরে বেরোতে একটু ভালো লাগে না, কারণ সে হাঁটতে চায় না। আর বাসার বাইরে গিয়ে শুধু বলে কখন বাসায় যাবা, কখন বাসায় যাবা। এই জন্যে তাকে নিয়ে বাইরে গিয়ে আমার কোনো কাজও মেটে না, কিছুই হয় না। এই জন্যে আমি সবসময় চেষ্টা করি ওদেরকে রুমের ভেতরে রেখে নিজের কাজ মিটিয়ে আসতে, তো স্বস্তিভাবে কাজটাও মিটিয়ে আসতে পারে, আর ওরাও ঘরে সুরক্ষিতভাবে থাকে। তো এটাই আমার জন্যে ভালো। আর ওরা তিন বোন ঘরে থাকতে পারে, এই জন্যে ওদের রেখে আমি বাইরে ছোটাছুটিগুলো করতে পারি। তো এই যে তারা দুই বোন নিচে নেমে যাচ্ছে। তাদের এই মিল, এই মারামারি, তাদের ভালোবাসারও কমতি নেই, শত্রুতারও কমতি নেই। তো যাই হোক, তো এই যে আমরা সব ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি এখন দর্জির কাছে। তো এই যে দর্জির কাছে চলে এসেছি, সে আমাদের মাপগুলা নিয়ে নিয়ে লিখে রাখতেছে। আর সে একবার খাটে উঠতেছে, একবার নিচে নামতেছে, খুবই জ্বালাতন করে। তো ওখান থেকে চলে এসে কালকে আপনাদেরকে বলেছিলাম যে পুঁইশাক মাছের মাথা দিয়ে রান্না করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাছের মাথা দিয়ে পুঁইশাক আমি আগে পরে কখনোই রান্না করিনি, ফার্স্ট টাইম। এই মাছের মাথাটা আমি যখন বাড়ি গিয়েছিলাম, তো আমার আব্বু দিয়ে দিয়েছিল কেটে, খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে, বলেছিল যে মুড়ি ঘন্ট রান্নার জন্যে। তো মুড়ি ঘন্ট তো আর আমার রান্না হলো না, তো ভাবলাম পুঁইশাক দিয়ে মাছের মাথাটা রান্না করি। তো রান্নাটা যখন করছিলাম একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ এরকম রান্না আমি আগে পরে কখনো করিনি। নুসরাতের বাবা কেমনভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবেই একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু মাছের মাথায় অনেক পরিমাণ কাঁটা থাকে, আর সে তো কাঁটার ভয়তে মাছও খায় না। তো মশলাটা কষিয়ে নিলাম, আর হচ্ছে পুঁইশাকগুলো দিয়ে আগে কষিয়ে নেব, তারপরে মাছের মাথাটা কিন্তু পরে দেব। আর পুঁইশাকের ভেতরে কিছুটা ডালও দিয়ে দেব, ডাল দিয়ে পুঁইশাক রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। আচ্ছা, ঘুম থেকে উঠে আসছে, কি হয়েছে বেবি?
তো রাতের খাবারের সাথে কিন্তু বেগুনটাও পুড়িয়ে নিয়েছিলাম, কারণ নুসরাতের বাবা বেগুন ভর্তা খেতে চেয়েছিল। তো প্রথমে মেয়েকে বললাম বেগুন পোড়ানোর জন্য, তো সে একটাই বেগুন পুড়িয়েছিল, পরে আরও একটা পুড়িয়ে নিলাম। আর এই যে সে শুকনো মরিচ নিয়ে দুষ্টামি করছে, আর তাকে নিচে ডাকা হয়েছে ভাত খাওয়ার জন্য, সে বালিশের উপরে বসেই ফোন দেখা শুরু করেছে। এদের কার্যকলাপ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আর এই যে পুঁই শাকের তরকারিটা যেটা রান্না করলাম, তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, নুসরাতের বাবার কাছে বকা খেতে হয়নি, এটাই আলহামদুলিল্লাহ। তো বেগুনটা এখন ভর্তা করে নেব। তো সেই বেগুনটা ভর্তা করে নেবে, আমি শুধু ছিলে লবণ তেলগুলো দিয়ে দিলাম, বাদ বাকি যা করা সেই করবে, আর ভাগে বেশিও খাবে। আর এই যে আজকে কাঁচা পেঁয়াজের সাথে পোড়ানো মরিচ, এটা দিয়েই ভর্তা করা হলো। তো বেগুন ভর্তা কার কার খুবই পছন্দের জানাবেন, আমাদের সবার কিন্তু বেগুন ভর্তা অনেক পছন্দের একটা খাবার। তো আজকে নিচেই বসেছি ভাত খাওয়ার জন্য, সব সময় খাটে বসা হয়, তো আস্তে আস্তে ট্রাই করছি খাটে বসে না খাওয়ার। আর রুমে জায়গা নেই, জায়গা থাকলে হয়তো বা একটা ডাইনিং টেবিল নিয়ে নিতাম, কিন্তু আমার রুমে টোটালি কোনো জায়গা নেই ডাইনিং টেবিল রাখার মতো। আর তুলনামূলকভাবে আমার বাসা ভাড়াটাও একটু বেশি হয়ে যায় আমাদের জন্যে, তো ভাবছি ছোটোখাটো একটা বাসা নেব, সেই জন্যে আর মোটেও ইচ্ছা নেই কিছু করার। ভাবছি আরও জিনিসপত্র কিছু কমিয়ে দেব। তো ভাত বেড়ে নিচ্ছি সবার জন্যে। প্লেটগুলো অনেক পুরাতন হয়ে গেছে, প্লেটগুলো চেঞ্জ করা দরকার। আসলে অনেক কিছুই প্রয়োজন, কিন্তু সময় সুযোগ কোনো কিছুই হয়ে উঠছে না। ইনশাল্লাহ করব সব কিছু সামনে। আর এই যে এটা পিচ্চির প্লেট, ছোট মেয়ে খাবে এটা। আসলে আমার প্লেটটা বড় মেয়ের, আমার বড় মেয়ে যখন হয়েছিল তখন এই প্লেটটা আমার আম্মাওকে দিয়েছিল, তো পরম্পরা সূত্রে মেজো মেয়ে পেয়েছে, এখন এটা ছোট মেয়ের দখলে। তো এই যে বেগুন ভর্তা শেষ, আমাদের খাওয়া দাওয়াও শেষ, আর তারা দুই বোন খুনসুটি করছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।